আজ করব মুরগির ছাল রান্না। সো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। আচ্ছা ধরো, তোমাদের এক পাশে রাখা হলো কষা কষা মুরগির মাংস আর এক পাশে রাখা হলো মুরগির ছাল রান্না। আচ্ছা তোমরা কোনটা চুজ করবে? যদি আমাকে বলো তাহলে আমি বলবো মুরগির ছাল রান্না। মুরগির ছাল রান্নার জন্য আমি আগে থেকেই উনুনের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিছুক্ষণ ফোটানোর পর নাবিয়ে নিলাম। গরম জলটা নাবিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কারণটা হচ্ছে গরম জলের মধ্যে ছালগুলো দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। জানো তো, আমি ছাল ছাড়াতে সেই মাত্র বসেছি। আমাদের বাড়িতে এসেছে পাড়ার একটা কুচুটে কাকিমা। এসে বলছে, এ বাবা, এগুলো তোরা খাস? ছি, আমার তো বমি পাচ্ছে দেখে। আমি তখন বললাম, তোমাকে দেখতে হবে না, যাও বাড়ি যাও। ছালটা পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। জানো তো, কিছু কিছু মানুষ আছে যাদের মানসিকতাটা একদমই পাল্টানো যাবে না, অথচ লুকিয়ে লুকিয়ে ওরাও খায়, কিন্তু তারপরেও মানুষের কাছে এসে বলবে, এ বাবা, ছি, তোরা এগুলো খাস? এগুলো আমার প্রচণ্ড রাগ ধরে। যাই হোক, ওই সব মানুষের কথা বাদ দাও, আমরা এবার রান্নার দিকে ফোকাস করি। গ্যাসের মধ্যে কড়াটা চাপিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেলও দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভাজা ভাজা হওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা, হলুদ দিয়ে নেড়ে চেড়ে দেখলাম যে তেলটা একটু কম কম লাগছে, তাই একটু তেলও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জানো তো, ভালো করে কষাতে হবে। তারপর মশলাটা নেড়ে চেড়ে মুরগির ছালটা দিয়ে দিলাম। মুরগির ছালটা দিয়ে এবার অনবরত নাড়তে হবে যাতে কড়ার মধ্যে মশলাটা না ধরে যায়। আগে কিছুটা নুন দিয়েছিলাম, তারপর আবার একটু নুন দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিলেই মুরগির ছাল একদম রেডি। মুরগির ছালটা নামাতে যাব, অমনি কুচুটে কাকিমা এসে হাজির। আমাকে এসে বলছে, জানিস তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, রান্না বান্না করিনি, আমাকে এক বাটি মুরগির ছাল দিবি? আমি বললুম, মুরগির ছাল দেখলে তোমার বমি পায় বলছিলে না? এক বাটি মুরগির ছাল হবে না, যাও এখান থেকে, বাড়ি যাও। এত বজ্জাত মহিলা, এক বাটি মুরগির ছাল নিয়ে তবে বাড়ি থেকে গেছে। ওই সব মানুষের মানসিকতা তুমি কখনো পাল্টাতে পারবে না, ওদের কথা বাদ দাও। মুরগির ছালটা জাস্ট বাও হয়েছিল।